বেসিক মিডিয়ামে ব্যালেন্স করতে হলে প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে তাদের অক্সিডেশন নাম্বারগুলো ফাইন্ড করতে হবে। অক্সিডেশন নাম্বার ফাইন্ড আউট করার পরে জারণ সংখ্যা দেখতে হবে। অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা ফাইন্ড আউট করতে হবে, করে কত চেঞ্জ হচ্ছে সেটা দেখতে হবে। ধরা যাক এর অক্সিডেশন নাম্বার +2, এর +3, তাহলে চেঞ্জ কত হলো? 1 ইউনিট ইনক্রিজ করেছে। ধরা যাক এর +3, এর +1, তাহলে 2 ইউনিট ডিক্রিজ করেছে। তাহলে এই 2টা দিয়ে একে মাল্টিপ্লাই হবে, আর এই 1টা দিয়ে একে মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, এটা ফার্স্ট স্টেপ। তারপরে হাইড্রোজেন, ওই ইকুয়েশনে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ছাড়া বাকি অ্যাটম ব্যালেন্স করতে হবে। এক্সেপ্ট হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন আদার অ্যাটমস মাস্ট বি ব্যালেন্স। তাতে হাইড্রোজেন অক্সিজেন যদি আনব্যালেন্সড হয়ে যায় কিছু করার নেই। তারপরের স্টেপে আমাকে অক্সিজেন ব্যালেন্স করতে হবে বাই অ্যাডিং OH-1। OH-1 এই আয়নটা অ্যাড করে আমাকে অক্সিজেনকে ব্যালেন্স করতে হবে। যেদিকে অক্সিজেন কম সেদিকে OH-1 অতগুলো অক্সিজেন, ধরা যাক একদিকে 5টা অক্সিজেন কম, তাহলে যেদিকে বেশি আছে তার উল্টো সাইডে, ধরা যাক লেফট হ্যান্ড সাইডে 5টা অক্সিজেন এক্সেস আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা OH-1 অ্যাড করব। কটা করব না 5টা, যটা এক্সেস আছে সেইটা অ্যাড করব। তারপরের স্টেপ হচ্ছে হাইড্রোজেন গুনবো, হাইড্রোজেন কাউন্ট করে দেখব বোথ সাইডে কোন দিকে হাইড্রোজেন ডেফিসিয়েন্সি আছে, হাইড্রোজেন কম আছে। যেদিকে হাইড্রোজেন কম আছে সেদিকে আমরা ওয়াটার মলিকিউল H2O অ্যাড করব। ধরা যাক আমরা 6টা H2O অ্যাড করলাম, যেদিকে H2O অ্যাড করলাম তার অপোজিট সাইডে, সে রাইট হ্যান্ড সাইডে আমরা 6টা H2O অ্যাড করেছি, তাহলে লেফট হ্যান্ড সাইডে 6টা OH- আয়ন আমরা অ্যাড করব। এইটা ক্লিয়ার? এইখানটাই ট্রিক, এখানটাই এক্সেপশন অন্য ব্যালেন্সিংয়ের থেকে, যে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে 6টা H2O অ্যাড করি তাহলে লেফট হ্যান্ড সাইডে 6টা OH- আমরা অ্যাড করব, তাহলে হাইড্রোজেন আর OH দুটোই ব্যালেন্সিং হবে। এইবার আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরা যাক এরকম একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, CrOH3 IO3-1 I-1 CrO4-2। তো কি করে অক্সিডেশন নাম্বার ফাইন্ড আউট করতে হয় সবাই জানি। হাইড্রোজেন আর অক্সিজেন ছাড়া এর ফাইন্ড আউট করলে +3 বেরোবে, এদিকে ক্রোমিয়াম বেরোবে +6, তাহলে এখান থেকে এখানে চেঞ্জ হয়েছে। এটা ফাইন্ড আউট করলে +5 বেরোবে, এটা ফাইন্ড আউট করলে এটা মাইনাস আছে, তাহলে -1ই বেরোবে। তাহলে ক্রোমিয়াম কত ইউনিট ইনক্রিজ করেছে? +3 থেকে +6, 3 ইউনিট ইনক্রিজ করেছে। আয়োডিন কত ইউনিট ডিক্রিজ করেছে? কত ইউনিট কমেছে? 6 ইউনিট কমেছে, +5 থেকে -1। তাহলে এই রিয়াকশানটা 1 আর 2 ইন দ্য রেশিও 3:6, এটায় 3, এটায় 6, 3:6 ক্যান্সেল আউট হয়? হ্যাঁ হয়। তাহলে 1:2। তাহলে 2টা কার ওপর আছে? এটার ওপর, তাহলে 2টা যাবে এখানে, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাইড হবে, এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই হবে, হয়ে অ্যাড হবে। তাহলে 1 আর 2 এইভাবে মাল্টিপ্লাই করে আমরা এই অ্যাড করে দিলাম। তো এবার আদার দ্যান ক্রোমিয়াম কটা? দুটো। এর পাশে ক্রোমিয়াম কটা? দুটো। আমরা আদার দ্যান হাইড্রোজেন অক্সিজেন ব্যালেন্স করব। ক্রোমিয়াম দুটো হয়ে গেল। আয়োডিন এখানে একটা, এখানে একটা, তাহলে ব্যালেন্স হয়ে রয়েছে, তাহলে সেটাই আমরা লিখলাম। এইবার আমরা কি করব? অক্সিজেন ব্যালেন্স করব। অক্সিজেন কাউন্ট করলে এদিকে দেখা যাবে 9খানা অ্যাটম রয়েছে অক্সিজেনের, এই পাশে রয়েছে 8খানা, তাহলে এই পাশে একটা OH- আমরা অ্যাড করব, তাই এই পাশে আমরা একটা OH- অ্যাড করেছি, অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল। এখানে 9টা অক্সিজেন ছিল, এ পাশে 8টা অক্সিজেন ছিল, নাম্বার অফ অক্সিজেন 9, এ পাশে নাম্বার অফ অক্সিজেন অ্যাটম 8, তাহলে এই পাশে আমরা OH- অ্যাড করেছি। বোঝা গেল কি? এরপরে আমরা করছি কি, হাইড্রোজেন ব্যালেন্স করছি। তো কাউন্ট করলে দেখা যাবে লেফট হ্যান্ড সাইডে 6টা হাইড্রোজেন আছে আর রাইট হ্যান্ড সাইডে একটা হাইড্রোজেন আছে। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা H2 অ্যাড করব 5টা, তবেই তো ইকুয়াল হবে। 5টা ডেফিসিয়েন্সি আছে, তাহলে 5টা অ্যাড করলে আমি বলে দিয়েছিলাম, তাহলে অপোজিট সাইডে 5টা OH অ্যাড করব। ব্যাস, ব্যালেন্সিং কমপ্লিট। এবার দেখবো দুপাশে OH কাটাকাটি হচ্ছে, এপাশে একটা OH আছে, ওপাশে 5টা OH আছে, তাহলে কাটাকাটি হয়ে এপাশে 4টে OH হয়, যেরকম ইকুয়েশনে হয়। পাশে রাইট হ্যান্ড সাইডে একটা OH আছে, লেফট হ্যান্ড সাইডে 5টা OH আছে, তার কাটাকাটি হয়ে 4টে OH, বাকি সব একই থাকলো। ব্যালেন্সিং কমপ্লিট।
এই হচ্ছে বেসিক মিডিয়ামে ব্যালেন্সিংয়ের ট্রিক্স।